মুকুল রায় বাংলার রাজনীতির এক বিতর্কিত এবং প্রভাবশালী নাম, যাকে বলা হতো বাংলার রাজনীতিতে চাণক্য। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি যেমন সংগঠক হিসেবে সুনাম কুড়িয়েছেন, তেমনি দলবদলের রাজনীতির কেন্দ্রীয় চরিত্র হিসেবেও থেকেছেন আলোচনায়। 1954 সালের উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়ায় জন্ম নেওয়া মুকুল রায় বামেদের হাত ধরে রাজনীতিতে প্রবেশ। যদিও রাজনৈতিক জীবনে বামেদের সঙ্গে বেশি দিন যুক্ত ছিলেন না মুকুল রায়, কংগ্রেসের সঙ্গে যুক্ত হন মুকুল। সৌমেন মিত্রের অনুগামী হিসাবেই কংগ্রেস রাজনীতিতে পরিচিত ছিল তার। কংগ্রেস করতে গিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপ। তারপর থেকেই মমতার সঙ্গে কংগ্রেস ছেড়ে তৃণমূল প্রতিষ্ঠার মুখ্য ভূমিকায় ছিলেন এই মুকুল রায়। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাকালীন সময়ে মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে উঠে আসেন তিনি। সংগঠন গড়ে তোলা, বুথভিত্তিক শক্তি বাড়ানো এবং বিরোধী শিবিরে ভাঙন ধরানোর কৌশলে তিনি দক্ষ বলে পরিচিত ছিলেন। দীর্ঘদিন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড হিসেবেও ধরা হতো তাকে। 2006 সালে রাজ্যসভার সাংসদ হন মুকুল। 2009 সালে লোকসভা ভোটে তৃণমূলের ব্যাপক সাফল্য। কেন্দ্রীয় মন্ত্রী হন মুকুল, পরে রেলমন্ত্রী হয়েছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুকুল রায়ের চোখ দিয়েই দলের সংগঠন দেখতেন। 2011 সালে রাজ্যের পালাবদলের ক্ষেত্রে সবথেকে বেশি ভূমিকা নিয়েছিলেন মুকুল। দল রাজ্যের ক্ষমতায় আসার পর, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর সিপিএম এবং কংগ্রেসকে ভেঙে তৃণমূলের সংগঠন বাড়িয়েছিলেন তিনি। মমতার পরেই দলের সর্বোচ্চ ক্ষমতা ছিল এই মুকুল রায়ের। কিন্তু সময়ের সঙ্গে বদলায় রাজনৈতিক সমীকরণ। দলীয় মতভেদ ও আভ্যন্তরীণ টানাপোড়েনের জেরে মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে। তৃণমূলে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান শুরু হয়, তখন থেকেই মুকুল রায়ের দূরত্ব তৈরি হয়। 2015 সালে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হয় মুকুল রায়কে। 2016 সালের বিধানসভা ভোটের পর দলের মধ্যে ক্রমশ গুরুত্বহীন হয়ে পড়েন মুকুল। এই অবস্থায় 2017 সালে তৃণমূল ছেড়ে তিনি যোগ দেন ভারতীয় জনতা পার্টিতে। সেই সময় বাংলার রাজনৈতিক অঙ্গনে বড়সড় আলোড়ন তৈরি হয়। বিজেপির সংগঠন বিস্তারে তার ভূমিকা নিয়েও আলোচনা হয় বিস্তর। 2019 সালে লোকসভা নির্বাচনে তার নেতৃত্বে বাংলায় 18টি আসনে জিতে যায় বিজেপি। বাংলায় পরিবর্তনের হাওয়া বইতে শুরু করে। 2021 সালে বিধানসভা নির্বাচনে রাজ্যে পরিবর্তন না ঘটলেও বিজেপি 77টি আসনে জয়লাভ করে। তিনিও জীবনের প্রথমবার ভোট রাজনীতিতে প্রার্থী হয়েছিলেন। কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে ইচ্ছা না থাকা সত্ত্বেও অমিত শাহের নির্দেশে ভোটে লড়াই করে জয়ী হয়েছিলেন। নিজে জিতলেও তার প্রস্তাবেই শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা করে বিজেপি। পরবর্তীতে আবারও পাল্টায় সমীকরণ। তিনি তৃণমূলে প্রত্যাবর্তন করেন, যা রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনার জন্ম নেয়। তৃণমূলে ফিরে আসার পর থেকেই একাধিকবার অসুস্থতা, সক্রিয় রাজনীতি থেকে দূরত্ব এবং তার রাজনৈতিক অবস্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। দীর্ঘ অসুস্থতার কারণে টানা 600 দিন এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন মুকুল। 2026 সালে 23 ফেব্রুয়ারি তার জীবনাবসান ঘটল। তার রাজনৈতিক জীবনে দলবদলের ঘটনায় বিতর্ক থাকলেও মুকুল রায়কে ঘিরে কৌতূহল কখনোই কমেনি। সমর্থকদের কাছে তিনি কৌশলী সংগঠক, সমালোচকদের চোখে দলবদলের প্রতীক। কিন্তু অস্বীকার করার উপায় নেই, বাংলার সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে মুকুল রায় এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এহেন মুকুল রায়কে একটা মালা দিয়ে শ্রদ্ধা জানাতে দেখা গেল না সেই মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়াতে শোক বার্তা ছাড়া আর দেখা গেল না মমতা বন্দ্যোপাধ্যায়কে। শোক জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে মুকুল রায়ের শেষ যাত্রায় কোথাও দেখা না গেলেও সারাক্ষণ মুকুল পুত্রের সঙ্গে দেখা গেল তৃণমূলের বর্তমান সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। হাসপাতাল থেকে মুকুল রায়ের দেহ নিয়ে যাওয়া হয় বিধানসভায়। সেখানে বিধানসভার স্পিকার থেকে অন্যান্য বিধায়ক ও রাজ্যের মন্ত্রীরা শ্রদ্ধা জানান। মালা দিয়ে শ্রদ্ধা জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বিধানসভা থেকে কাঁচরাপাড়ার বাড়িতে দেহের সঙ্গেই যেতে দেখা গেল অভিষেককে। বাড়িতেও শ্রদ্ধা জানান তিনি। পায়ে হেঁটে মুকুল রায়ের ছেলেকে সঙ্গে নিয়ে পৌঁছান হালিশহরের মহাশ্মশানে। শেষকৃত্য সম্পন্ন হওয়া পর্যন্ত শ্মশানেই ছিলেন অভিষেক। এক সময়ের লড়াইয়ের প্রধান যোদ্ধার শেষ যাত্রায় কোথাও দেখা গেল না বাংলার মুখ্যমন্ত্রীকে।